বানারীপাড়া উপজেলার রায়েরহাট ব্রিজ সংলগ্ন ওয়ালটন শোরুম থেকে দীর্ঘদিন ধরে রিয়াজ মৃধা ওরফে ল্যাংটা রিয়াজ গ্রুপ নানা অজুহাতে চাঁদা নিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। নগদ টাকা না পেলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শরফুদ্দিন আহমেদ সান্টুর বানারীপাড়ার প্রোগ্রাম উপলক্ষে শোরুম মালিক মাইনুল হাসান রুজনের কাছে রিয়াজ মৃধার নির্দেশে ২০,০০০ টাকা দাবি করেন পৌর যুবদলের আহ্বায়ক সজল দাস। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পেয়ে সজল দাস ২ জন সহযোগীকে নিয়ে শোরুমে গিয়ে কর্মচারী সোহেল ও সেবককে মারধর করে রক্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নির্বাচনের পর ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সজল দাস বলেন, ১২ তারিখের পর বিএনপি নির্বাচিত হলে দেশ হবে আমাদের, আমরা যা বলবো তাই হবে। কথার ব্যতিক্রম হলে ডাইরেক্ট লাশ পড়বে। আমাদের চাঁদাবাজির বিষয়ে রিয়াজ মৃধা ও সেন্টুর নির্দেশনা আছে, তাই প্রশাসন আমাদের বাদ ছিঁড়তে পারবে না। আমাদের কথায় প্রশাসন চলে। অভিযোগ রয়েছে সজল দাস একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক সহ প্রায় ৪০টি মামলা রয়েছে। বিভিন্ন সময় নাম পরিবর্তন করে পরিচয় দেন বলেও জানা গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে রিয়াজ মৃধা তাকে ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করেন। রিয়াজের ভাই তুহিন মৃধাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত রিয়াজ মৃধা ও সজল দাসকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বানারীপাড়া পৌরসভায় আতঙ্ক আরও বাড়বে।